হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফান স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে। আজকে ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ান যে গ্রেড 3 সেটা যে বিভিন্ন ধরনের পোস্ট আছে সেই পোস্টগুলোর যে একটা এক্সপেক্টেড কাট অফ, তো কাট অফ কেমন যেতে পারে সে সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে ভিডিওটিতে। তো ভিডিওতে আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। তো আমরা যদি দেখি যে 12 পাস পিসিএম, এই 12 পাস পিসিএমের যে কাট অফ যেটা যেতে পারে বা যাওয়ার চান্স খুব বেশি সেটা হচ্ছে ইউআর যাদের ইউআরে কাট অফ যেতে পারে 80 থেকে 85-এর মতো, ওবিসি কাট অফ যেতে পারে বা 80 থেকে 83, এসসি যারা আছে তারা 85 থেকে 80, এদের ক্ষেত্রে এটা সেফ স্কোর, ঠিক আছে। এসটি হচ্ছে 72 থেকে 75 থাকলে তোমরা নিশ্চিত হতে পারো। ইডাব্লিউএস হচ্ছে কত 80 থেকে 82। যারা এই নম্বরের মধ্যে আছো ক্যাটাগরি ওয়াইজ তারা কি মনে করতে পারো যে তোমরা সেফ স্কোরে আছো, ঠিক আছে। নেক্সট যদি দেখি, নেক্সট হচ্ছে কাট অফ মার্কস যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ফিটার কাট অফ মার্কস, সরি ওয়ান সেকেন্ড, হ্যাঁ কাট অফ মার্কস যদি আমরা কাট অফটা যেটা বলছি এটা কিন্তু র মার্কস বলছি, ঠিক আছে, র মার্কস। তো ইলেকট্রিশিয়ান ফিটার ডিজেল মেকানিক্যাল ডিজেল ইলেকট্রিক্যাল কাট অফ যদি বলি আমরা, ঠিক আছে, কেমন যেতে পারে। ইউআর সে পোস্ট করে হচ্ছে 70 থেকে 75, ওবিসি হচ্ছে 65 to 70, এসসি হচ্ছে 60 থেকে 65, এসটি হচ্ছে 55 থেকে 60। ইডাব্লিউএস যারা আছো তারা কত 62 থেকে 65 যারা পাচ্ছ তারা একদম সেফ স্কোরে আছো বলে মনে করতে পারো, ঠিক আছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে যে ক্যাটাগরি সেটা হচ্ছে এই ক্ষেত্রে যেগুলো ট্রেড আছে সেগুলো হচ্ছে ওয়েল্ডার, টার্নার, ক্রেন ড্রাইভার, মেকানিস্ট। কত ইউআর কত যেতে পারে, ইউআর যেতে পারে 63 to 68-এর মধ্যে। এগুলো কিন্তু সবগুলো র মার্কস মাথায় রাখবে, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরি কত যেতে পারে 58 to 63, এসসি হচ্ছে 55 to 61, এসটি হচ্ছে 50 থেকে 55। ইডাব্লিউএস যারা আছে যেসব ক্যান্ডিডেট তারা যদি 55 থেকে 60-এর মধ্যে নাম্বারটা থাকে তাহলে তারা একদম সেফ স্কোর আছে বলে ধরে নেওয়া যেতে পারে, ঠিক আছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে তারা হচ্ছে কারা ব্ল্যাক স্মিথ, কার্পেন্টার, ট্রিমার, মিলওয়েট, ঠিক আছে। তো ইউআর যে আছো যারা ক্যান্ডিডেট তারা কত 57 to 60, ওবিসি হচ্ছে 52 থেকে 57, এসসি যারা আছো 48 থেকে 53, এসটি হচ্ছে কত 42 থেকে 46, ইডাব্লিউএস কত হচ্ছে 45 থেকে 50, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু ক্যান্ডিডেট বলে যে অনেক অ্যাটেম্প করেছে বা তাদের ধারা অ্যাটেম্প অনেক হয়েছে, তো তাদের নাম্বার শুনে আমরা কী হয় যে ঘাবড়ে যাই, কিন্তু সেটা ব্যাপার না। অনেকে অ্যাটেম্প করলেও ওই অ্যাটেম্পের কতটা ভুল, কতটা ঠিক, কতটা নেগেটিভ মার্ক খেয়েছে তার উপর নাম্বারটা ডিপেন্ড করে, ঠিক আছে। তুমি হয়তো 70-72টা করেছে কিন্তু তোমার নেগেটিভ মার্ক নেই, আছে থাকলেও খুব কম। কেউ হয়তো 90টা করে হয়তো 25টার মতো নেগেটিভ মার্ক খেয়েছে বা 20টার মতো নেগেটিভ করেছে, তার নম্বরটা অটোমেটিকলি বেশি কম হবে, ঠিক আছে, তোমারটাই বেশি থাকবে। নেক্সট যদি দেখি, নেক্সট হচ্ছে আর নেক্সট যে ট্রেডগুলো আছে সেগুলো হচ্ছে কি রিগার, রিভারেট আর পেইন্টার, ঠিক আছে। কত ইউআর যদি যারা 50 থেকে 55 মার্কস আছে, ওবিসি যারা 47 থেকে 50, এসসি হচ্ছে 45 থেকে 47, এসটি হচ্ছে 37 থেকে 40, আর ইডাব্লিউএস হচ্ছে কত 48 থেকে 50। এই ধরনের নম্বর যারা আছে তারা নিজেদেরকে একদম সেফ মনে করতে পারো, প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আচ্ছা, তো এই কতগুলোই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।